আমাকে মান্না ভাই জিজ্ঞেস করতেছিল কেমন আছেন। আমি বলছি 1 মাস 3 দিন আগে যে থেকে তো ভালো আছি। 1 মাস 3 দিন আগে যা ছিলাম তার থেকে তো অনেক ভালো আছি আজকে। আসলে তো 1 মাস 3 দিন আগে তো আমি জেলের মধ্যেই আছি তখন। আজকে ঘুম থেকে উঠে হঠাৎ করে কেন জানি মনে হচ্ছে আমি কি এখন জেলে আছি কিনা। আমি চারিদিকে তাকিয়ে দেখছি আমার একটা রশি ছিল, ওখানে আমার টাউল সব ঝুলতো, প্যান্ট ট্যান্ট। আমি আবার ওইগুলো আছে কিনা দেখতেছি। তখন ভাবলাম না, আমি তো আমার বেডরুমে আছি, আমার বাসায় আছি। এইরকম একটা দুঃস্বপ্নের সময় আমরা সবাই কাটিয়েছি। যার যার অবস্থান থেকে আমরা সবাই গত 15, 16, 17 বৎসর, আসলে তো এটা শুরু হয়েছে 17 বৎসর। এই 1/11-এর প্রেতাত্মা তার 15 বৎসর পরে এটা আরও অব্যাহতভাবে ছিল। আমাদের যে সাফারিং, এটা 17 বছরের সাফারিং। সেই যে শুরু হয়েছে, শেখ হাসিনা এটাকে আরও উন্নত মানে নিয়ে গেছে। 1/11-এর যে জেল জুলুম নির্মমতা, শেখ হাসিনা সেটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। এই যে মুক্ত বাংলাদেশ পেয়েছি, এটাকে তো আমাদের ধরে রাখতে হবে। এই যে নতুন বাংলাদেশ পেয়েছি, শেখ হাসিনা পলায়নের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে সেটা আমাদেরকে বুঝতে হবে। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে আমরা সহায়তা করতে চাই। আমরা রাজনীতি করি, আমরা অনেক কথা বলি, অনেক বক্তব্য দেই, যার যার প্রেক্ষাপট থেকে আমাদের কথাগুলো বলি এবং বলবো। কিন্তু বটম লাইন হচ্ছে, শেষ কথা হচ্ছে, আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদেরকে সমর্থন করে এই কাজগুলো সম্পন্ন করতে হবে। আমরা যত কথাই বলি, জাতীয় ঐক্যের এই মুহূর্তে কোনো বিকল্প নাই। এবং জাতীয় ঐক্যের মাধ্যমে যেই শক্তি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সেই শক্তিকে যদি পরাহত করতে হয়, জাতীয় ঐক্যের মাধ্যমে যে ঐক্যমত সৃষ্টি হয়েছে সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে হবে। বর্তমান ইন্টেরিয়াম সরকারকে সমর্থন করতে হবে। আবার আমাদের কথাগুলো আমরা বলতে থাকব এবং আমরা আশা করি সবাই মিলে আমরা এগুলোর সমাধান করি আগামী দিনের যে বাংলাদেশের মানুষকে তার মালিকানা ফিরিয়ে দেওয়ার যে ওয়াদা করেছিলাম গত 15 বছর ধরে, বক্তৃতায়, রাস্তায়, মৃত্যুর মধ্যে, গুম খুনের মধ্যে, জেলের মধ্যে, মিথ্যা মামলার মধ্যেও বলেছি, একটা কি বলেছি, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে। ওই শেখ হাসিনা তার পরিবারের যে মালিকানা কেড়ে নিয়েছিল, সেই মালিকানা বাংলাদেশের মানুষকে যদি ফিরিয়ে দিতে হয়, সেই দিকে আমাদের কাজ করতে হবে। ওইটা হচ্ছে বটম লাইন। যারা বাংলাদেশের মালিক তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কিভাবে চলবে। আর আমরা যারা রাজনীতি করি, আমরা তাদের কাছে গিয়ে বলবো আমরা তাদের জন্য কি করতে চাই, আমরা কি পরিবর্তন চাই। আমরা তাদেরকে গিয়ে বলবো, তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে চলবে। এর কোনো ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নাই।